নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইমান ইমান মানে সততা, সৎ থাকা, একটা জায়গায় টিকে থাকা, তাকে বলে ইমান। ইমানটা না বেচা যায় না, তাতে থাকে সম্মান, মান, আত্মসম্মান, তাই না? ঠিক বললাম না বন্ধুরা? এই যে আজকে যাদের মাথায় তুলে নাচানাচি হচ্ছে, খুব ভালো, দুই ভাই বোন, খুব ভালো, খুব ভালো। তারা কোথায় ছিল আগে? তারা ছিল এই সমাজকর্মীর ওখানে। কেন ছিল? কেন ছিল বলুন তো? অনেক কথা হয়তো আজকে বেরিয়ে যাবে। আমি যদি ভুল হয়ে থাকি আপনারা আমাকে জানাবেন, যা পারেন আমাকে বলতে পারেন, আমার তাতে কোনো কিছুতে যায় আসে না। এদের ইমানে কোনো ঠিক নেই, জানেন তো? যখন ওই সমাজসেবী কর্মীর ওখানে যখন লাইভ করতো, কত অধ্যত্ব দেখাতো না, কত অধ্যত্ব দেখাতো না। আমি এই অফিসার, আমার চেয়ারটা দেখেছিস? এই চেয়ারটার জন্য কত কিছু করতে হয়েছে, তোর চেয়ার তোর কাছে রাখ, আমরা তো কেউ দেখতে চাইনি। সঞ্জয়কে নিচু করতে হবে, সঞ্জয়কে নিচুতে নামাতে হবে। তার জন্য কি করলো? সমাজসেবীর সাথে হাত মিলালো। মানে ওর যার সাথে দুশ্মনী আছে, প্রতিশোধ নিতে হবে, তার জন্য সমাজসেবীর সাথে হাত মিলালো। আর সমাজসেবী হচ্ছে সঞ্জয়ের সাথে ইগো হার্ট হয়েছে, এই জন্য সঞ্জয়কে নিচুতে নামাতে হবে, ছোটো করতে হবে। ওর যে তিনটে আছে যে পুষে রেখেছে, তাদের দিয়ে মুখের ভাষা বের করতে হবে, কিস্তি বের করতে হবে। আজকে ভাই বোন দুজনে সরে এসছে। কেন সরে এসছে? তাকে বলা হচ্ছে সাইকো। তার আত্মসম্মানে ঘা পড়েছে, সে সরে এসছে। সরে এসে এখন কত কি লোক না বাহবা দিচ্ছে না। দুদিন আগেই তারাই লাইভে উঠে একে কেস দিতে হবে, তাকে কেস দিতে হবে, অধ্যত্ব দেখাচ্ছিল না? খুব অধ্যত্ব। হাসি পাচ্ছে, যেহেতু তাদের সাবাসী দিতে হবে, একদম তালি করে সাবাসী দিতে হবে। যেহেতু ওই সমাজসেবী কর্মীর এগেনস্টে বলছে, তাই না? তার কাছে কিছু কল রেকর্ডিং আছে, তার জন্য তাকে সাবাসী দিতে হবে। ওরে বাবা, তাই না বন্ধুরা? নিজেদের স্ট্যান্ড পয়েন্টে কেউ ঠিক থাকে না, কেউ না। নিচু করার জন্য যদি অন্যের বাবাকে যদি বাবা ডাকতে হয়, সেটাও রাজি আছি, তাই না? কিন্তু আমি এরকম খেলা খেলতে চাই না। আজকে আমি এখানে আমার ভাই বোনের জন্য লড়াই করেছি। আপনারা বলতে পারেন ওরা কি আপনার রক্তের? না, আমার রক্তের না। এই মন থেকে আমি আমার ভাই বোনের জন্য লড়াই করেছি। আগামী দিনেও আমি লড়ে যাব। আমি আমার ভাই বোনের পাশ ছাড়বো না, একই জায়গায় আমি থেকে যাব। আমি কখনো আজকে এইখানে, কালকে ওখানে, কালকে সেখানে, আমি এরকম ঘুরে ঘুরে বেড়াই না। তাহলে বলতে পারেন তো সুজাতা ঘর সংসারও তো আপনাকে বাজে কথা বলছে, তাহলে আপনি গেছেন কেন? আমি ভিডিও করি, আমাকে বলার অধিকার আছে, যা খুশি বলার অধিকার আছে, আমার বাচ্চা নিয়ে নয়। কিন্তু এই দুই ভাই বোন দুটো মিলে লাইভে যা নোংরা কথা বলেছে আমার বাচ্চাকে নিয়ে, যা কথা বলেছে, আমি মা হয়ে কিছুতে ভুলতে পারছি না। কে কি ভুলে যায় না যায়, কাকে কি বলে না বলে ভুলে যায়, আমি ভুলতে পারি না। কেননা আমি ভাই বোনের আমি এই ওয়াইটিতে ইনকাম করব বা ওয়াইটিতে আমার অনেক ভিউজ হবে, আমি সেই সব নিয়ে কখনো ভাবিনি, কখনো না। আমার তাদের ভালো লাগে, আমি তাদের ভাই বোন ভাবি, তার জন্য আমি ওদের নিয়ে ভিডিও করি। ওদের কেউ বাজে কথা বললে আমার মনটা বিচলিত হয়ে ওঠে, ওদের চোখের জলে আমার চোখ দুটো ভরে ওঠে। আমি এইটুকু জানি, আমি আর কিছু জানতে চাই না। এরা ভালো, আজকে এখানে কালকে সেখানে নিজেদের ইমানটাই বেঁচে দেওয়া। ও লড়াইটা এক হচ্ছে দেখে, তাই তো লড়াইটা এক হচ্ছে দেখে। নাইবা থাকলে লড়াইতে ওরা, নাইবা থাকলো, আমরা ছিলাম তো। জানি না আমি ঠিক না ভুল, আমি খারাপ, খুব খারাপ। নুপুর সরকার অতীব জঘন্য মেয়ে, পাতে দেওয়া যায় না। আমি এখানে আমার পরিবার বিক্রি করতে আসিনি, আমার সন্তান বিক্রি করতে আসিনি। আমার বরকে নিয়ে যা নোংরা কথা বলেছে, ভোলার নয়। আমি অতি সহজে কিছু ভুলি না। আমি যেমন মানুষকে যেমন ভালোবাসতে পারি, তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি। এটা আমার নেচার। ভগবান আমাকে এরকমই সৃষ্টি করেছে, এরকমই আমাকে বানিয়েছে, পৃথিবীর বুকে এইভাবে পাঠিয়েছে। আজকে বাপ মা তুলে, বউ তুলে, নোংরা কথা কত কিছু বলে, পরক্ষণে গিয়ে দেখি আবার মিলিত। এবার বলতে পারেন অফিসে যারা কাজ করে তারা কি বলে না? হ্যাঁ বলে, অফিস কলিগদের সাথে ঝগড়াঝাটি হয়, কিন্তু কেউ মা বাবা বাচ্চা পরিবার তুলে তারা কথা বলে না। আপনারা ওই ভাই বোনদের সাবাসী দিতে পারেন যারা দিচ্ছে, কিন্তু আমি নই, আমি সাবাসী দিতে পারি না এদের। এরাও দোষী। যখন ওই মানবিকতা কর্মীর লাইভে যখন বলছিল এই বেঙ্গলি ব্লগার নুপুরের নামেও কেস দেওয়া হবে, হ্যাঁ, আমার মাকে নিয়ে বাজে কথা বলেছে, আমার ওই বাচ্চা বোনটাকে নিয়ে বাজে কথা বলেছে, সিম্পাথি কার্ড খেলেছিল না? সিম্পাথি কার্ড এমনি বলেছিল নুপুর সরকার, এমনি বলেছিল। মা তার বোনকে নিয়ে এমনি বলেছিল। কুকুরে বাচ্চা যখন জন্ম দেয়, রাস্তায় যখন জন্ম দেয়, বাচ্চাটাকে আপনারা ধরে একটু আদর করতে জানতো? তার মা কামড়ে হাসলি আপনাকে আহত করে রাখবে, রক্তপাত করে রাখবে।
আর যেখানে আমার বাচ্চাকে বলা হয়েছে, আমি তো এটা মানতে পারবো না কোনো জীবনে। আমি মৃত্যুর আগ দিয়ে পর্যন্ত মানতে পারবো না, মৃত্যু আগ দিয়ে পর্যন্ত মানতে পারবো না। স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখা উচিত, স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখা উচিত। আমি আমার এই স্ট্যান্ড পয়েন্টটা কিছুতে দেখাতে পারবো না। আমার ভাইকে, আমার ভাই বলছি, হ্যাঁ সঞ্জয়কে আমার ভাই বলছি, মিলিকে আমার বোন বলছি, বিশাখাকে আমার বোন বলছি। মিলিকে যখন দিনের পর দিন আশ্রিতা, উকুনবালি, শিবধামে লোকটার সাথে যখন জড়িয়ে দিয়েছিল, আমার এই ভেতরটা চৌচির হয়েছিল। সঞ্জয়কে যখন দিনের পর দিন ধনঞ্জয় ওর মাকে নিয়ে, ওর ভাইকে নিয়ে যখন নোংরা কথাগুলো বলে, আমার রাতে ঘুম হয় না। আমার এখান থেকে, আমার মন থেকে, আমার মাইন্ডে গিয়ে সেট আপ হয়ে থাকে। ওরা আমার রক্তের না, ওরা আমার রক্তের না। হয়তো আগের জন্মে কিছু ছিল আমার, এই জন্য আমার কষ্ট হয়, কষ্ট হয় আমার। এদের ভাই বোন দুজনকে সাবাসী দেবো? অধ্যত্ত, অধ্যত্ত দেখিয়েছিল, অধ্যত্ত। আমার পিছনে চেয়ারটা দেখেছিস? দেখ আমি কোন অফিসে কাজ করি। তাকে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করতে যাইনি, ওর দিদিকে নিয়ে। যখনই ভিডিও করতে গেছি, একটা কথা বোঝাতে চেয়েছি, উল্টিয়ে উল্টিয়ে আমাকে আর একটা কথায় উত্তর দিয়েছে। এদের কোনো জীবনে আমি ভালো বলবো না, কোনো জীবনে ভালো বলবো না। আর কে কাকে কমেন্ট করবে, কে কার কমেন্টে লাভ রিয়াক্ট দেবে, সেটা আমার বলার অধিকার নেই, সেটা আমি বলতেও চাই না। আমি কারোর ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না। আমি আমার কথাটা বলছি, আমি আমার কথাটা বলছি। এই মিলি, বিশাখা, সঞ্জয়, ওদের কাউকে না আমার বড়ই লাগে না। মনে হয় কি ছোট ছোট ওরা, আমার কাছে মনে হয় ছোট ছোট। সাবাসী দিচ্ছেন না আপনারা, এই যে ভাই বোন দুজনকে সাবাসী দিচ্ছেন না, পরক্ষণে এরা পাল্টিবাজ, এরা পাল্টিবাজ, বুঝেছেন? এরা হচ্ছে পাল্টিবাজ। নিজেদের কার্যসিদ্ধি হাসিল করার জন্য কাকে কখন ইউজ করতে হয় এরা ভালো জানে, এরা খুব ভালো জানে। এদের ক্ষমা আমি কোনো জীবনে করতে পারবো না। আপনারা বলতে পারেন তুই কে ক্ষমা করার? আমি কেউ না ক্ষমা করার, ওপরওয়ালার আছে, ওপরওয়ালা আছে। আমি তো ভালোবেসেছি নিঃস্বার্থে, আমার ভাই বোনদের ভালোবেসেছি আমি নিঃস্বার্থে। আমার ভগবান সাক্ষী, ভগবান সাক্ষী। যাই করো, যারো কারোর যদি পাশে থাকো, আজকে একে ভালো বলছো, পরক্ষণে ওকেই আবার খারাপ বলছো, এরকম করো না। একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকো। যত ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন, পাশ ছেড়ো না। কিন্তু নিজেদের দম্ভ, অহংকার, নিজেদের ইগোর জন্য বললাম না, অন্যের বাবাকেও বাবা বলতেও রাজি। কিন্তু আমি সেটা পারবো না, আমি সেটা পারবো না, কোনো জীবনে পারবো না। নুপু সরকার কোনো জীবনে পারবে না, নুপু সরকার না খেয়ে মরে যাবে তাও পারবে না। আমি আমার মেয়েকে এই শিক্ষাটাই দিই, এই শিক্ষাটাই দিই, না খেয়ে মরে থাকবি তাও ঝুঁকবি না মাথা কারোর কাছে, এটাই বলে থাকি। আর প্রত্যেকটা মানুষের আত্মসম্মান বোধটা থাকা উচিত। আপনাদের মেয়েকে বলছে আপনাদের মেয়েরা কি ফালতু? আপনাদের স্বামীকে নোংরা নোংরা কথা বলছে, আপনাদের স্বামী কি ফালতু? আপনাদের পরিবার নিয়ে কথা বলছে, তারা কি ফালতু? তাদের কি বেচতে এসছি আমরা এখানে? বেচা কেনা করতে এসছি? বেচা কেনা তো করতে আসিনি। অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। অনেকের কাছে আমি অপ্রিয় হয়ে যাব। আমি কারো প্রিয় হতে চাই না। অপ্রিয় থাকাটা খুব ভালো, অপ্রিয় থাকাটা খুব ভালো, প্রিয় হতে চাই না। শরীরটাও আমার বিশেষ ভালোও যাচ্ছে না। এই দেখুন না, মুখ চোখ ফুলে গেছে, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে। টেস্ট করতে যাবো এর মধ্যেই, বেরিয়েছিলাম তার জন্যই বেরিয়েছিলাম। কাহেকা নুপুর, কাহেকা কি? এখানে যদি তুমি দল বদল করো, মানে এগুলো খেলা, মিউজিক্যাল চেয়ারের মতো খেলা, তাহলে তুমি সবার প্রাপ্তি হবে ভালোবাসার। আর তুমি একটা জায়গায় অটুট থাকো, ঠিক থাকো, পাতেই নেবে না, বলে কী রে মেয়ে, চল ফোট, এরকম বলবে। চলো, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর সঞ্জয়কে বলছি, দিদি যেমন আছে আমার ভাইটার পাশে তেমনই থাকবে। মিলি বোনকে যেমন আমি ভালোবাসি তেমনই ভালোবাসি, আমার বিশাখা বোনকে যেমন ভালোবাসি তেমনই ভালোবাসি। এই ভালোবাসাটাই দিয়ে যাবো, আর কি আছে, তাই না? ভালোবাসাটাই ভালোবাসা। চলো, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আজকে মরলে কালকে দুদিন, তাই না? ভালোবাসাটাই থেকে যাবে। টাটা।